কে প্রতারক, কে ডাকাত, কে হলো সন্ত্রাসী, এগুলা চিনে ফেলছে। এই কারণেই রাত 3টা বাজে অন্তত এখান থেকে একটা মৃত্যু সংবাদ, আপনি যদি হলো বাগেরহাট যান, আপনি মোটরসাইকেলে রাত 3টায় গেলে আমার মনে হয় না কারো টেনশন হয়, চলে যেতে পারতেছে। আগের দিনে কিন্তু বের হতে পারতো না। হ্যাঁ, এই কারণে আপনার পুলিশ যখন সবার বাড়ি চিনে ফেলছে, এদের পিছনে আমরা নজরদারি বাড়িয়েছি, এদের পিছনে হলো কাজ করতেছি। স্বাভাবিক এলাকায় থাকতে হলে স্বাভাবিক কর্ম করে খেতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন মনে করেন এই যে এখানে শুরুতে বলি বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, অর্থাৎ পুলিশ এখন বাড়ি বাড়ি। যে একটু আগে জানি বললো যে পুলিশ জনগণের বন্ধু এখন। হ্যাঁ, আগে পুলিশ দেখলে পলাতো, এখন কিন্তু পুলিশ দেখলে আর পলায় না। হ্যাঁ, আমরা কিন্তু ছোটবেলায় পলাতাম পুলিশ দেখলে, এখন কিন্তু কেউ পলায় না। ওই যে ছোট ছোট বাচ্চারা পুলিশ দেখে অভ্যস্ত। তো আগে এলাকায় একটা ঘটনা ঘটলে মনে করেন যে মার্ডার হয়েছে, কথা বলছেন, মারামারি হয়েছে বা মার্ডার হয়েছে, এইটা কিন্তু আপনার ওই যে সংবাদ দিতে হলে, থানায় দিতে হলে ওই 30 কিলো ঘুরে ওই দিক দিয়ে যে সকাল থেকে সন্ধ্যা লেগে যেত সংবাদটা দিতে, তারপরে পুলিশ আসতে আসতে মোটামুটি পরের দিন লাশ পড়েই থাকতো। এরকম হয়েছে কিনা? এখন কিন্তু এলাকায় যে কোনো মারামারি হোক আর দুর্ঘটনা হোক, আমার মনে হয় না 10 মিনিট বেশি লাগে। 10 মিনিটও লাগে না। হ্যাঁ, 10 মিনিটও লাগে না। হঠাৎ করে মারামারি লেগে গেছে, মার্ডার তো বাদই দিলাম, মারামারি লেগে গেছে আর মারামারি চলতেছে, এর ভিতর 5 মিনিটের ভিতর আপনার 5 মিনিটে পুলিশ না। এই জন্যই বলি যে পুলিশটা এখন বিট পুলিশিং অর্থ পুলিশের সেবা এখন মানুষের দোরগোড়ায়। বাংলাদেশে যতগুলো ইউনিয়ন পরিষদ আছে, প্রতিটা ইউনিয়ন একটা করে বিট পুলিশিং কার্যালয় আছে। হ্যাঁ, এখন ওই যে মনে করেন যে আপনার যে কোনো একটা তাৎক্ষণিক সংবাদ দিতে বা তাৎক্ষণিক ছোটখাটো বিষয়ে অভিযোগ জানাইতে আপনার কিন্তু থানায় যাওয়া লাগে না, আপনি বিট পুলিশিং কার্যালয়ে যেতে পারবেন। গেলে আপনার প্রাথমিক যে পুলিশের যে সহযোগিতা, আপনি তাৎক্ষণিক যে সহযোগিতা, এটা আপনি পাবেন। এই জন্য মনে করেন পুলিশ যেরকম এখন বাড়ি বাড়ি, আবার এর কিন্তু ক্ষতিকারক আর একটা দিক আছে। বলবো সেটা? বলবো চাচা? মনে করেন পুলিশ এখন কে এখানে গাঁজা বেচে, কে ইয়াবা বেচে, কে ফেন্সিডিল বেচে, পুলিশ কিন্তু চিনে ফেলছে। বুঝছেন? পুলিশ কিন্তু চিনে ফেলছে। কে প্রতারক, কে ডাকাত, কে হলো সন্ত্রাসী, এগুলা চিনে ফেলছে। এই কারণেই কিন্তু আজকে এখন কিন্তু রাত 3টা বাজে অন্তত এখান থেকে একটা মৃত্যু সংবাদ, আপনি যদি হলো বাগেরহাট যান, আপনি মোটরসাইকেলে রাত 3টায় গেলে আমার মনে হয় না কারো টেনশন হয়, চলে যেতে পারতেছে। আগের দিনে কিন্তু বের হতে পারতো না। হ্যাঁ।